স্বামী বিদেশ, কিচ্ছু করার নাই, তাই আবার ভিডিও বানাতে চলে আসলাম। আচ্ছা, এই যে স্বামী বিদেশ কথাটা কি সস্তা হয়ে গেছে না? মানে যার স্বামী বিদেশ তার ক্ষেত্রেই যে কথাটা ব্যবহার হয় তা কিন্তু না, এখন সব ক্ষেত্রেই। উপায় নাই, স্বামী বিদেশ আমাদের দৈনন্দিন কথাবার্তার একটা অংশ করে ফেলেছি এটাকে। কিন্তু একবার ভেবে দেখেন তো যে যার আসলেই স্বামী বিদেশ বা যেই স্বামী বিদেশ, তার সামনে যদি এই কথাটা বলা হয়, শুধু এই শব্দটা উচ্চারণ করা হয়, তার কেমন লাগবে? বা আপনি যদি বিদেশ থাকেন আপনার ওয়াইফকে নিয়ে, বা আপনার হাজবেন্ড যদি বিদেশ থাকে, আপনার সামনে শুধু যদি এই শব্দটা উচ্চারণ করা হয়, তাহলে আপনার কেমন লাগবে আসলে? আমার ধারণা খুবই জঘন্য লাগার কথা। সত্যিই তো, মানে কোনো প্রবাসীর স্ত্রী যদি আহ, সামান্য একটু ভুল করে থাকেন বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে থাকেন, তাহলে তাকে নিয়ে যে কত ধরনের জল্পনা কল্পনা তৈরি হয় সমাজে, সেটা ভয়ঙ্কর, অকল্পনীয়। কেন ভাই? স্বামী বিদেশে থাকলেই কি কোনো মানুষের চারিত্রিক সনদপত্রের মেয়াদ শেষ হয়ে যায়? নাকি স্বামী বিদেশ না যাদের, তারা খুব ফেরেস্তার মতো জীবনযাপন করছেন? আমরা কথাটাকে প্রবাদ বানিয়ে ফেলেছি, কিন্তু এর ইম্প্যাক্টটা যে কত বড় সেটা ভাবলে আমার গা শিউরে ওঠে আসলে। দেখেন, একজন মানুষ যখন বিদেশ থাকেন, আমরা দেখি সে বিদেশ গিয়েছেন, টাকা পাঠাচ্ছেন, কিন্তু সে ফেলে গিয়েছেন দেশে তার স্ত্রী, সন্তান, বাবা মা, এবং ওখানে একটা একাকী জীবনযাপন করছেন, আর আমরা সেটা নিয়ে মজা নিচ্ছি। একজন প্রবাসী কারো স্ত্রী যদি একটু সেজে গুজে বের হন, তাতেই মানুষের গাত্রদাহ হয়ে যায়। অথবা কারোর সাথে যদি একটু হেসে কথা বলেন, তাহলে তো তার বদনামের আর শেষ থাকে না। কিন্তু একজন প্রবাসীর স্ত্রীর জীবনটা কি ভেবে দেখেছেন কখনো? খুব ভেতর থেকে দেখার চেষ্টা করেছেন কখনো? একজন প্রবাসী স্ত্রী মা এবং বাবা দুজনের ভূমিকা পালন করে। আমি দেখেছি তাদের বাজার করতে হয়, সন্তানের স্কুল, পড়াশোনা দেখতে হয়, তার ফ্যামিলি দেখতে হয়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সবকিছু করতে হয়। বিদেশ থেকে তো তার হয়তো হাজবেন্ড টাকা পাঠাচ্ছেন, কিন্তু এখানের সমস্ত দেখাশোনা, এবং সেটাও একটা ইনসিকিউরিটি নিয়ে। সন্তান, বাবা মা কখনো অসুস্থ হয়ে পড়লে একা সামলাতে হয় সবকিছু। দু একজন এরকম আছেন যে হয়তো প্রলোভনে পড়ে বা চারিত্রিক অবক্ষয়ের কারণে খারাপ কাজ করে ফেলেছেন বা করছেন, কিন্তু সেটার জন্য আমরা সবাইকে ঢালাভাবে বলতে পারি না। 100 জনের মধ্যে বা 1000 জনের মধ্যে যদি একজন মানুষ খারাপ হয়, তাহলে 999 জন মানুষকে খারাপ বলার অধিকার আমাদের নাই। বরং অধিকাংশ ক্ষেত্রে একজন প্রবাসীর স্ত্রী তার পরিবারের সম্মানটাকে অনেক বড় করে দেখেন অন্যদের তুলনায়। অথচ তাদের মতো ত্যাগ অন্যদের নেই। অন্যদের একা থাকতে হয় না, একা স্ট্রাগল করতে হয় না। এখন তাদের এই স্ট্রাগলকে আমরা সম্মান তো করছি না, বরং নানান ট্যাগ দিয়ে যাচ্ছি আর কি। আবার জিনিসটা অন্যভাবে দেখলে, যে একজন প্রবাসীর স্ত্রীকেই আমরা সবসময় বলি, একজন প্রবাসী ব্যক্তি সে আসলে ওখানে বসে কি করছেন সেটা আমরা কখনো প্রশ্ন করি? তিনি কোথায় যাচ্ছেন, কার সাথে ঘুরছেন, তার চারিত্রিক সনদ আমরা কেউ দিচ্ছি? আমরা শুধু নারীদের নিয়ে পড়ে থাকছি। সুতরাং আমাদের এই দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার, এবং যেভাবে আমরা এই শব্দগুলোকে নর্মালাইজ করে ফেলেছি, সেখান থেকে আমাদের বের হওয়া উচিত। আমাদের দেশের একদম দরিদ্র শ্রেণীর থেকে বিত্তবান শ্রেণীর সবাই কিন্তু বিদেশে থাকছেন, কেউ পড়ালেখার জন্য যাচ্ছেন, কেউ কাজের জন্য যাচ্ছেন। তো এটা একটা বড় জায়গা, এখানে আমাদের সবাইকেই সম্মানটা বজায় রাখতে হবে। আর এক্ষেত্রে প্রবাসী ভাইদের প্রতিও আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা সোশ্যাল মিডিয়ার যুগে নানান কিছু দেখবেন, নানান কিছু শুনবেন, এগুলো নিয়ে পড়ে থাকার দরকার নেই। ঘটনা সকল জায়গায় ঘটে, সেটা শুধু প্রবাসীর ক্ষেত্রে বা প্রবাসীর স্ত্রীর ক্ষেত্রে না। এইসব ঘটনা দেখে আপনার স্ত্রী বা আপনার প্রিয়জনদের প্রতি বিশ্বাস হারাবেন, এটা হবে না, এটা হয় না। বরং তাদের খোঁজ খবর রাখুন, তারা যে ত্যাগ স্বীকার করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন, নিয়মিত তাদের সাথে কথা বলুন, খোঁজ খবর রাখুন, বা আপনার খোঁজ খবর রাখার সুযোগ করে দিন, তাদেরকে সময় দিন। আর যারা এগুলো করেন, তারা এগুলো করে কি মজা পান, ভিউ কামাতে চান না কি আমি ঠিক জানি না, বাট কারো ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক গল্প বানানোর আগে জাস্ট এইটুকু ভাবেন যে আপনার জীবনে বা এই ঘটনাটা যদি আপনার আপনজন কারো ক্ষেত্রে হতো, আপনার বোন বা আপনার খুব কাছের কারো সাথে যদি ঘটতো, তাহলে কি হতো? তাহলে কি আপনি এরকম গল্প বানাতেন বা এরকম গল্প তৈরি করে বলতেন, বা কোন একটা ঘটনা নিয়ে এই ভাষায় বলতে পারতেন? আমরা এই স্বামী বিদেশ কথাটাকে কবর
দিতে চাই। কারণ কোনো মানুষের চরিত্র তার স্বামী কোথায় আছে সেটার উপর নির্ভর করে না, নির্ভর করে তার নিজস্ব মূল্যবোধ, তার চিন্তা ভাবনা, বিবেক, এগুলোর উপরে। পরকীয়া বা ভুল করা এটা একটা পার্সোনাল চয়েস, এটা কোনো পরিস্থিতির অজুহাত হতে পারে না। তেমনি কোনো পরিস্থিতির দোহাই দিয়ে কোনো নারীর চরিত্র হরণ করাটাও একটা সামাজিক অপরাধ। সবাইকে সম্মান করতে শিখুন, কারো একাকিত্বে পাশে থাকার চেষ্টা করুন। ভালো থাকুন। ধন্যবাদ।